ব্রিটেনের জ্বালানি বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা অফজেম জানিয়েছে 2025 সালের জানুয়ারি থেকে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য আবারও বাড়তে চলেছে। নতুন ঘোষণা অনুযায়ী যারা ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে বিল পরিশোধ করেন তাদের বার্ষিক গড় বিল হবে 1738 পাউন্ড, যা বর্তমান বিলের তুলনায় 21 পাউন্ড বেশি। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নতুন ঘোষিত হারে গ্যাস বিদ্যুতের বিল কার্যকর থাকবে। So we have 3 washers here, 4 dryers and then our big washer at the end. ল্যাঙ্কাশায়ারের এই লন্ড্রেটে আসা গ্রাহকদের কাছে প্রতিটি পেনির মূল্য অনেক। Drying is really popular. People come in just use a dryer. So they'll come in with a wet washing and use a dryer because it's actually cheaper to use our drying service than to use it in the house. তবে এই লন্ড্রেট অন্যদের চেয়ে কিছুটা ভিন্ন। সমবায়ের ভিত্তিতে চালানো এই লন্ড্রেটে বিনামূল্যে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা আছে। এছাড়া অপেক্ষার সময়টাও বিনামূল্যে চা ও টোস্ট খেয়ে কাটিয়ে দিতে পারেন গ্রাহকেরা। একজন গ্রাহক রব। How does it feel waking up in your house? Cold. And just cold. You know, I mean, I'm getting older now, so it affects you in different ways. You know, it takes you longer to wake up. You know, you have that coffee is a godsend of a morning. You know, the extra hoodie, the extra duvet, the extra blanket. That's what you've got to do. রবের ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে, মেরামত করার অর্থ তার হাতে নেই। এর উপর গ্যাস বিদ্যুতের বিল যদি মাসে কয়েক পাউন্ড বাড়ে, তাও রবের জন্য বড় বোঝা হয়ে যায়। That would dig into the money that I've allocated for food, for instance. And then, as it is, I have 1 meal a day. অফজেমের তথ্য মতে কোভিড পূর্ব সময়ের তুলনায় বর্তমানে গ্যাস বিদ্যুতের খরচ 50% এর চেয়েও বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছেন 3 বছর ধরে উচ্চ বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সাধারণ মানুষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করছে। বিশেষত নিম্ন আয়ের পরিবার ও পেনশনভোগীরা শীতকালে নিজেদেরকে উষ্ণ রাখার ন্যূনতম চাহিদাও পূরণ করতে পারছেন না। Although today's price rise isn't the biggest jump we've seen this year, it will feel the toughest for a lot of people. That's because it kicks in on the 1st of January, which is a time of year when we all use maximum amounts of energy. It's already freezing outside. It's sneaking back up. It is a worry, but I think that we're fortunate to manage, and we manage our money well to make sure we can, but there's only so much you can do, isn't there? I'm over £1,000 in arrears with them, so I'm not putting my gas lackey on. I mean, you know, we just sit there with our onesies on of a night. Well, very expensive, like, you got to be careful. এনার্জি কোম্পানিগুলো বলছে তারা জরুরি ক্রেডিট, হার্ডশিপ ফান্ড এবং কিছু গ্রাহকের বকেয়া বিল মওকুফের মতো সহায়তার পদক্ষেপ গ্রহণ করেছে। তবে অনেকেই বলছেন এই সহায়তা যথেষ্ট নয়। পেনশনভোগীদের ক্ষেত্রে সরকার কিছু পরিবারের জন্য এককালীন 100 পাউন্ড সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। তবে শীতকালীন জ্বালানি সহায়তার পরিমাণ আগের চেয়ে কমানো হয়েছে। প্রধানমন্ত্রী বলছেন পেনশনারদের জন্য সার্বজনীন উইন্টার ফিউল পেমেন্ট বাতিল করা সরকারের জন্য জরুরি হয়ে পড়েছিল। There are lots of decisions we had to make in the budget which, to be perfectly honest, I'd have preferred not to have had to make. There are a number of people who are entitled to pension credit who aren't claiming it, and it's very important that we take up that, or they take up that entitlement. But look, we had to make really tough decisions. I've got an NHS which has got waiting lists through the roof. বিদ্যুৎ ও গ্যাসের বিল সাশ্রয়ের উপায় খুঁজতে এবং অর্থনৈতিক চাপ কমাতে পেনশন ক্রেডিট সহ বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচি যাচাই করতে বলা হচ্ছে। অফজেম এবং দাতব্য সংস্থাগুলো বিনামূল্যে সহায়তা পাওয়ার জন্য হটলাইন এবং অনলাইন পরামর্শ প্রদান করছে। Energy debt is now the most common type of debt that we deal with. There needs to be targeted support from the government for people who are on low incomes with high energy needs or in the most desperate circumstances. অফজেমের পরিসংখ্যান অনুযায়ী ব্রিটেনের বাড়িঘরে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের যথাক্রমে 1500 থেকে 1300 বকেয়া বিল আছে। সাধারণ মানুষকে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাজারে আগের চেয়ে আরও বেশি ট্যারিফ বিকল্প রয়েছে, যা ব্যবহারকারীদের খরচ কমাতে সহায়ক হতে পারে।